এই দেশে এমন একজন মানুষ ছিলেন যিনি পেশায় ছিলেন বাবুর্চি। রান্না না থাকলে কখনো কখনো রেলগাড়ি চালাতেন। একদিন পুরো উপজেলাবাসী তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়ে দেন। তার নাম সক্কা সাইফুর। চলুন আজকে সক্কা সাইফুরের গল্পটা জানি। এই গল্পটা জানলে হয়তো আমাদের রাজনীতিকে নতুন চোখে দেখার একটি অভিজ্ঞতা হবে। সক্কা সাইফুর সিলেটের সালুকটির একেবারে গ্রাম্য বাজারের পাশে সাপড়া দোকানের বাবুর্চি। রান্না না থাকলে চালাতেন রেলগাড়ি। দিন আনি দিন খাই এমন একটা পরিবেশ, কিন্তু বুকে ছিল পাহাড় সম সাহস। বাস ভাড়া ৮ আনা বাড়লেই সক্কা সাইফুর মাইক বেঁধে কোর্ট পয়েন্ট প্রতিবাদ সভা ডাকতেন। লোকজন জড়ো হতো, হাততালি দিত, আর নিজেরাই মাইকের খরচ তুলে দিত। তিনি বক্তৃতা দিতেন একদম ছন্দে, কবিতার মতো করে। রসিকতা করতেন, কিন্তু কখনোই ন্যায্য দাবি ছাড়তেন না। যে আমি আপনাদের জন্য আন্দোলন করতেছি, মাইকের খরচ দিবে কে? 2 টাকা 1 টাকা করে কাপড় ভরে যেত। 300 টাকা হলেই সভা শেষ। 80-র দশকে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। 60 জন প্রার্থীর মধ্যে তিনি হন 8ম। তিনি বলতেন, আমি দেশের 8ম নম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি, বাকি 7 জন মারা গেলে আমি হতাম। তিনি পুলিশ প্রোটেকশন চাননি, কারণ এদের খাবার খরচ কে দিবে? সিলেট সদর উপজেলা নির্বাচন, সালটা 1990। সক্কা সাইফুর আবার প্রার্থী। না পোস্টার, না ব্যানার, না লিফলেট, শুধু একখানা হ্যান্ড মাইক। একদিন টিলাগড়ে তার উপর হামলা হলো, আর তখনই ঘটল প্রকৃত ইতিহাস। সিলেটের ছাত্ররা মিছিল করলো, পাড়া মহল্লা জেগে উঠল, রিক্সা চালকরা চিৎকার করতে লাগলো, ডাব ডাব ডাব। ভোটের দিন ডাব প্রতীকে সাইফুর পেলেন 52,000 ভোট। হেভিওয়েট প্রার্থীরা জামানত হারালেন। এক কেন্দ্রে ডাব পেল 1800+ ভোট, দ্বিতীয় প্রার্থী পেল 1 ভোট। মানুষ ব্যালটের বাক্সে ভোটের সাথে টাকাও ঢুকিয়ে দিয়েছিল। চেয়ারম্যান হয়ে সক্কা সাইফুর স্কুলে হানা দিতেন। শিক্ষক নাই শোকজ। দুর্নীতির সাথে আপোষ করতেন না। ফলাফল অনাস্থা, আর পরে উপজেলা পরিষদ বাতিল। সক্কা সাইফুর হয়তো এখন আর নেই, কিন্তু উপজেলা নির্বাচন ঠিকও আছে। নির্বাচন এলেই বয়স্করা বলতেন, এখনো বলেন, আহা বেটা ছিল সক্কা সাইফুর। তিনি আমাদের শিখিয়েছেন, মানুষ বড় হয় সাহসে, পদে নয়। আর কখনো কখনো একজন বাবুর্চি লিখতে পারে প্রকৃত ইতিহাস।